যত ভাবই থাকো তার মধ্যে দুটি ভাব প্রধান। দুটি ভাব কি? একটা হইল শ্রী গোবিন্দের ভাব, আর একটা হইল কান্তা শিরোমণি শ্রীমতী রাধারানীর ভাব। কখনো কখনো আস্বাদন উৎকণ্ঠায় শ্রীমান গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়, আবার কখনো কখনো আস্বাদনের লক্ষ্যে কৃষ্ণ ভাবে ভাবিত হয়। এবার গোষ্ঠ লীলায় গৌরমা কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। ভাবিত হয়ে শ্রীধাম বৃন্দাবনে যশোদা দুলাল শ্রীকৃষ্ণ গোপাল যেভাবে বেলুধ্বনি করে করে ডেকেছিলেন ধবলি শাওলি কাওলি পিয়েলি দৃঢ়মুখী দৃঢ়ার্থী, আজ ওই লীলা স্মরণ করে এই উৎপন্ন কালে ব্রজভাবে ভাবিত হয়ে শ্রীমান মহাপ্রভু ডাকছেন। ডাকছেন তিনি। মনে প্রশ্ন জাগতে পারে, শ্রীধাম বৃন্দাবনে বেলুনাদে ডেকেছিলেন, তাই না? গোষ্ঠীর সময়। আর এই করুণার অবতারে, প্রেমের অবতারে, পতিত পাবন অবতারে, গৌর অবতারে আজ ধরাচরা মোহনবাসী এনেছেন কি? সমস্ত কিছুই রায় অঙ্গ পাঞ্চালিকায় আচ্ছাদিত করে গৌর হয়েছেন। ভাবুক নিবেদন করলেন, গৌর কণ্ঠ না আনলে কি হবে, বাঁশি না আনলে কি হবে? এই জন্য তো বাঁশি আনেননি, বলে বাঁশি না আনলে কি হবে? এবারে যা এনেছে কোন যুগে কোন কালে তা আনেন। এবার কি এনেছেন ভাবনা করুন, ভাবনাই ভজন। বিখ্যাত টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় প্রকাশ করলেন ওনার রচিত কৃষ্ণ কথামৃত শ্রী গ্রন্থে উল্লেখ করলেন ভাবনা, ভাবনা যার যত প্রকট, শ্রী গোবিন্দ তার তত নিকট। যার অন্তরে ভাবনা নাই তার আস্বাদনের ক্ষমতাও নাই। তাই ভাবক নিবেদন করলেন ভাবনাই ভজন। ভাবনা করে দেখুন এবারে কি দিয়ে ডাকছেন, কোন যুগে জানেন, এবার এনেছেন। এবার এবার কণ্ঠ কণ্ঠ গৌরবাদ কণ্ঠ আমার কণ্ঠ
যিনি মহেশ্বর, যিনি আশুতোষ, যিনি মহাদেব, শম্ভুনাথ, তিনি, তার আর এক নাম নীলকণ্ঠ। নীলকণ্ঠ কেন হলো? সমুদ্র মন্থন কালে একদিকে অসুররা, একদিকে দেবতা, মন্থন করার কালে বিষ উদ্গারিত হয়েছিল। সেই বিষ দেবাদিদেব মহেশ্বর পান করাতে ওনার এটুকু নীলাভ বর্ণ হয়ে গেল। তার থেকে ওনার নাম হলো নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাগল করা আর নীলকণ্ঠ পাগল করা কণ্ঠ ভগবান পাগল করা কণ্ঠে, রস ভরা কণ্ঠে, মায়া ভরা কণ্ঠ, তপ্ত জীবের পরাণ শীতল করা কণ্ঠে, বেণু বিনা বিনিন্দিত কণ্ঠে গৌর ডাকছে। আচ্ছা, একটু ভাবনা করুন তো, আমরা এই যে দূর দূরান্ত থেকে আজ আমরা এই কালিয়াকুর পালপাড়ার লীলা যজ্ঞে এসেছি, কার ডাকে এসেছি? ভাবতে পারি কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ আমাদের আমন্ত্রণ করেছেন, তাই আমরা এসেছি। এটা বাহ্য, এটা বাহ্য, মুখ্য প্রভুই আমাদের ডেকেছে। গত কয়েকদিন নাম নেমে দেখেছে, আজ লীলারূপে তিনি ডাকছেন। হরিবল হরিবল হরিবল। তার ডাকে আমরা এসেছি। গৌর ডাকছেন, আজও ডাকছেন। গান বেঁধে শুনো। ধবলি শাওলি কাওলি বলে ডাকছেন। এই কলিযুগে তো ধবলি শাওলি কাওলি পেলি নেই, তবে কাদের ডাকছেন? মায়ান্ধ, কামান্ধ, ভোগান্ধ, অনন্তকাল বিষয় বৈভবে নিমজ্জিত কলিহত জীবকে ডাকছে। ওরে তোরা আয়, তোরা আয়, আমার কাছে আয়। গৌর ডাকছেন। আজি বুঝিয়া ভাই নিত্যানন্দই অনুধাবন করতে পারেন। গৌরের এ ভাব জাগলো কেন? পূর্বে আস্বাদন করলাম লীলারস আস্বাদনে
গৌর কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হন, কখনো রাধা ভাবে ভাবিত হন। গৌরকে একটু সাধন করি সেই ব্রজে গেলে সোনা বোঝে ভাই
তিনহীন যত ছিল সব হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধায়। জগয়া বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বুঝাত যায় না। এই বিষয় বোঝা না সরলে ভাব, বোঝা তো যায় না, এই বিষয় বোঝা না শোনালে বা বোঝা তো যায় না, বিষয় বোঝা না সরলে ভাব, বোঝা তো যায় না। এই বিষয়ে বুঝাত সরলে ভাব, বুঝাত যায় না। বিষয়, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তো বিষয়, আবার এসব না থাকলে জগতে তো চলাও যায় না, তাইলে এখানে বিষয়। ভজন পথে যাহা বীজ উদ্ধারিত করে ওইটাই বিষয়। মহাতে বলেন দেহের বিষয় ছাড়িলেই ব্রজনাথের দয়া হয়। আবার বললেন বাবু, গোবিন্দ, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, নিতাই দয়া না করিলে ভাব, বোঝা তো যায় না, হৃদয় দয়া না করিলে ভাব, বুঝাত যায় না। নিতাই দয়া না করিলে ভাব, বোঝা তো যায় না, তাই দয়া না করিলে ভাব গৌরের ভাব বোঝা যায় না, হৃদয় দয়া করিলে, ভাব বোঝা যায় না, হৃদয় দয়া করিলে, হৃদয় দয়া করিলে, হৃদয় দয়া করিলে ভাব বুঝাত যায় না। যায় না। শ্রীমান গৌর হরি, নিত্যানন্দ প্রভু, গদাধর, অদ্বৈত প্রভু, শ্রীবাস, এই পাঁচজনের মধ্যে পঞ্চগীত শক্তি রয়েছে। ঠাকুর অদ্বৈতে রয়েছে ভাব তত্ত্ব, নিত্যানন্দে প্রেম তত্ত্ব, গদাধরে শক্তি তত্ত্ব, শ্রীবাসে আশ্রয় তত্ত্ব, আমার মহাপ্রভুতে রয়েছে বিশুদ্ধ সত্য তত্ত্ব। নিত্যানন্দকে ভাবুক বললেন, আমার নিত্যানন্দ, 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 আমার নিত্যানন্দ, নিত্যানন্দ,
নিত্য বস্তুকে যিনি আনন্দে রাখে তিনিও নিত্যানন্দ। আবার নিত্য বস্তুতে যিনি নিত্য আনন্দ উপভোগ করেন তিনিও নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ আর নিত্যানন্দ নিত্যানন্দ আর দেহ নাই কামের গন্ধ। নিত্যানন্দ নিত্যানন্দ যার দেহে নাই কামের গন্ধ, দর্শনে হয় নাই কামের গন্ধ দর্শনে হয় আনন্দ বদন দর্শনে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সমদ করি বদন বাজায়। শ্রীরাম বৃন্দাবনে নন্দালয়ে দাঁড়িয়ে বলরাম দাদা সীতাধ্বনি করেছিলেন গোষ্ঠের গমনের পূর্ব মুহূর্তে। আর আজ সবাই ব্রজভাবে ভাবিত হয়েছে। আমার গৌরহরি যখনই ব্রজভাবে ভাবিত হয়েছে তখন নবদ্বীপে সকল ভক্ত ব্রজভাবে ভাবিত হলেন। ব্রজভাবে ভাবিত হয়ে নিত্যানন্দ প্রভু বললেন কি আজ আজি বাজার ইলো রে আজি বাজাইল রে আজি বাজার ইলো রে আজ বাজাইল রে বদনে সিঙ্গার ধনি বাজাইলো রে বদনে
গৌরীদেবের সমস্ত ভক্তগণ ব্রজভাবে ভাবিত হয়েছে এবং ব্রজভাবে ভাবিত হয়ে সবাই সচিমায়ের আগিনার দিকে ছুটছে। গৌর হরি সঙ্গ সুখ লালসায় এসে সমস্ত ভক্তগণ আজ ধাইল আজ ধাই আইল আজি ধাই আইল গৌরীরা সজারো না গৌরীদাস পণ্ডিত তিনিও ভাবিত হলেন। কেমন ভাবে? চলে সুবলা বাবা ভাবে ভাবে রে সুবলা ভাবে সুবলা ভাবে রে গৌরীদাস পণ্ডিত ভাই সুবলার ভাবে আমার গৌরীরা গৌরীদাস পণ্ডিত ভাই সুবলার ভাবে আমার গৌরীরা গৌরীদাস পণ্ডিত ভাই ব্রহ্মভাবে রে ভেয়া রে ভেয়া রে বলি
সবার। আজ ব্রজের শ্রীরাম শাখা নবদ্বীপে অভিরাম ঠাকুর হয়ে এসছে। আজ সবাই যখন ব্রজভাবে ভাবিত, তিনি তো আর বাদ থাকতে পারেন না। দুলাল শব্দটির অর্থ হলো ছেলে, দুলালি মেয়ে। আপনও দুলালি নিজের সন্তানকে মা সাজিয়ে দিলেন, গোপালের বেশে সাজিয়ে দিলেন। যশোদার ভাবে ভাবিত হয়ে দুলালকে গোপালের বেশে সাজিয়ে দিলেন। আর কি করলেন? রাঙা রাঙা চরণের নূপুর রাঙা চলো শরণের রাঙা চরণ আর সর্বা পরায়ে দিল রে, ওরাইয়ে দিল রে আজ পরায়ে দিল রে, আজ পরাইয়ে দিল রে রাঙা পায়ে সোনার নুপুর পরায়ে দিল রে, সোনার নূপুর পরাইয়ে দিল রে আদর করে শশী মাতা পরায়ে দিল রে, আদর করে সতী মাতা পরাইয়ে দিল রে। চরণে নূপুর রাঙা চরণে পুরো দিল। আমার সম্মান দিয়েছে সাজায়ে দিল রে, সাজাইয়ে দিল রে হরিচন্দনে মা সাজায়ে দিল রে, চন্দনে মা সাজায়ে দিল রে
মন্থন রজ্জু টানছে। আর তার লক্ষ্য হলো গোপাল সেবা দেব। ভাবনা করবেন, আমি তো বুঝিয়ে ওঠাতে পারবো না আপনাদের, আমি নিজে বুঝি না, লেখাপড়াও জানি না তেমন, আর ভজন সাধনও নেই। মা দধি মন্থন করছে আর অন্তরে গোপালের মূর্তি খানা ভাবছে। ভাবনাই তো বলে। আর শ্রী বদনে গুনগুন স্বরে কৃষ্ণ নাম করছে। এখানে আমাদেরও শিক্ষা নিয়ে এসেছে। আমরা হাতে কাজ করব আর বদনে তার নাম করব, অন্তরে তার স্বরূপ খানি ধ্যান করব। মনে চিন্তা কখন গোপাল উঠে পড়ে তার তো ঠিক নেই, উঠেই বলবে মা খেতে দাও। এদিকে গোপাল শয্যা ত্যাগ করেছে, জেগে উঠে ডাকছে, ও মা, মা, ও মা, মা মা বলে ডাকতে ডাকতে আসছে, বেরিয়ে আসছে স্বয়ং কক্ষ থেকে। ছোট ছেলে পেলে তারা তো মাকে আগে ডাকে, তাই না? গোপাল তাই ডাকছে, কিন্তু মা শুনছেন না। কেন শুনছেন না? ওই যে দধি মন্থন করছে, ঘঘর 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 শব্দ, ওই শব্দে গোপালের ডাক মায়ের কানে পৌঁছাচ্ছে। কয়েকবার ডেকেছে, ডেকে ডেকে না পেয়ে পরে বলছে, মা, আমি কি তোর কেউ না? আমি কি কিছুই না? ওই লবণেই তোর সব। এই বলে ছোট্ট একটা ঢিলা যে ভান্ডে দধি মন্থন করেছেন ওই ভান্ডের দিকে মেরে দিয়েছে। ভান্ড ফেটে দর 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 করে দধি নিঃশ্বর দিয়েছে। মা বললে, কে রে নিষ্ঠুর, এমন করলি? আমার গোপাল শুয়ে আছে, ঘুমে আছে, একটু পরেই জেগে উঠবে, জেগে উঠে তো বলবে মা খেতে দাও। কি করলাম? এদিকে ওদিকে তাকে গোপাল মায়ের ভয়ে ভীত হয়ে গেছে, খুব ভয় ওরে দুষ্টু, তোর এই কাজ, তবে দাঁড়া। ছোট্ট একটা লাঠি হাতে নিয়েছে, মারার জন্য গোপাল কাঁদছে। ভাবক নিবেদন করলেন, যার নাম নিলে জগৎ জীবের সমস্ত ভয়, ভীতি, দুর্যোগ, দুর্ভোগ সব লাঘব হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। তিনি আজ মায়ের ভয়ে কাঁদছে। রবীন্দ্রে চমৎকার তোমার লীলা, হে লীলাময়। মা আসছেন, লক্ষ্য করবে গোপাল একটু একটু করে পিছিয়ে যাচ্ছে।
ওকে ধরবে। গোপাল একটু একটু করে বেঁচে লক্ষ্য করবে। গোপাল আগে, মাঝখানে কে? মাঝখানে কেউ আছে? আছে মা? মাঝখানে আছে কে? মায়ের ইচ্ছা ওকে ধরে এই বাসনা, তার পেছনে আছে মা। ভজন জগতেও তাই। এগুলো শুধু গান নয়, এগুলো ভজন। সাধকের সাধ্য বস্তু থাকে আগে। সাধ্য বস্তু কি? এই যে সাধ্য সাধন তত্ত্ব গোদাবরী তীরে মহাপ্রভু করেছিলেন রায় রামানন্দ তিনি, তাহলে সে সাধ্য বস্তুটা কি? অনুধাবন করুন। সাধ্য বস্তুটা এক অর্থে যাকে সাধনা করে পেতে হয়। সেটাই স্বাস্থ্য বস্তু। যেমন কামনা করে যেটা পায় সেটা কাম্য বস্তু। একজন দিল পেলাম, এটা দেহ বস্তু। সাধ্য বস্তু যেটা সাধনা করে মানুষ লাভ করে সেটাই সাধ্য বস্তু। ডক্টর মহারামজি বললেন যেটা সাধ্য বস্তুটা ওইটাই যাকে একবার পেলে জীবের আর পাওয়ার বাকি থাকে না। হরিবল, হরিবল। গোপাল ছুটছেন আগে আগে, আস্তে আস্তে। মা পিছনে পিছনে ছুটছে। মা ধরবে? মাকে ধরতে পারবেন? মা তো ধরেই আছে। ভাবনা করে দেখুন, মা তো গোপালকে ধরেই আছে। কত সাধনা করেছেন না যুগে যুগে। মার পেছনে পেছনে ছুটছে। গোপাল একটু একটু করে তাকাচ্ছে, আবার ছুটছে। মা হঠাৎ করে পড়ে গেলেন, পথে পড়ে গেলেন, আর চলতে পারছেন না। বলছে গোপাল রে, গোপাল, আমার ভাগ্যে আর তোর ধরা হলো না। বসুমতির কোলে পড়ে নয়ন জল ছেড়ে দিয়ে বললি গোপাল, গোপাল তুই কি ধরা আর তুই কি ধরা দিবি? এই অভাগিনী মায়ের ঘরে তুই কি ধরা দিবি? প্রিয় ভাগিনী মায়ের ঘরে তুই কি ধরা দিবি? গোপাল, তোকে আর ধরা হলো না রে। ভাব করলেন মা, গোপাল তোমার কাছে নতুন করে কি ধরা দেবে? ও তো তোমার হাতে ধরা পড়েই আছে। ধরা মানুষকে আবার ধরতে হবে। ধরা মানুষ বলে যে কোনো বস্তু ধরেছে তাকে কি আর পুনরায় ধরতে হবে? নতুন করে কি ধরবে?
মা চলতে পারছেন না। গোপাল মায়ের ওই অবস্থা দেখে দ্রুত চলে এসছে মায়ের কাছে। এসে কি করলো, ছোট্ট হাত দুখানা দিয়ে মা, ওঠো, ওঠো মা। মাকে উঠিয়ে মায়ের কোলে বসে বাম হাতখানা দিয়ে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, ডান হাতখানা দিয়ে মায়ের নয়নাস বুঝিয়ে দিচ্ছে। বোঝাচ্ছে না, মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, অবধ করে